রাজশাহী জেলার রাজশাহী পদ্মার পার চরের পাশে দাঁড়িয়ে আছি। পিছনের সাইডে এই সাইডে নদী, পদ্মা নদী, আর এই সাইডে রাজশাহী শহর, পদ্মা চরের পাড়ে সাইডে মহিষ। সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছি। তো এখানে যে আমরা দেখছি অনেকগুলা মহিষ, আসলে জীব জীবের যে উত্থান পতন, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। যে মানুষ এই একটা জীব, আর পশু এরাও জীব। তো একটা জীবের জন্ম মৃত্যু আর একটা মানুষের জন্ম মৃত্যু প্রক্রিয়া একই রকম। সেই থেকে আমরা এক একটি জীব থেকে এক একটি মানুষ। সূরা আরাফের 169 নম্বর আয়াত এবং সূরা আরাফের 189 নম্বর আয়াত এবং সূরা নেসার 1 নম্বর আয়াত, এই সমস্ত আয়াত দিয়ে এক একটি জীব থেকে এক একটি মানুষ সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা প্রতিনিয়ত মানুষ জন্মাচ্ছে, আবার মৃত্যুবরণ করছে। কর্ম অনুসারে কেউ জীব দেহে যাচ্ছে, কেউ আবার মানব দেহে আসছে। এই জন্মান্তর, এই মানুষের জন্ম মৃত্যুর প্রক্রিয়া চলবে রোজ কিয়ামত পর্যন্ত। এটা জন্মান্তরবাদের মাধ্যমে চলবে। এখানে কোনো কবরের বিষয়টা এটা না। মৃত্যুর পরে মানুষের যে কবর হয়, আসলে মৃত্যুর পরে মানুষের আর একটা জন্ম হয়। সূরা মাইদা 60 নম্বর আয়াতে বলছে যে যাদের প্রতি আল্লাহ লানত দিয়েছে, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত, তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো হবে। তাহলে মৃত্যুর পরপরই মানুষ কিন্তু কর্ম অনুসারে তার জীবদেহ প্রাপ্ত হচ্ছে। আবার তার প্রাপ্তি সাজা খাটার পরে আবার সে অটোমেটিক মানব দেহে আসছে, মানব জন্মগ্রহণ করছে। এই ক্ষেত্রে আমাদের একটা বুঝ আসছে যে আলেম ওলামা মাওলানা মুফতি যত আছে, মানুষ মৃত্যুর পরের ইতিহাস, মৃত্যুর পরের ঘটনাগুলো বর্ণনা করছে, কিন্তু মানুষের জন্মের আগের অবস্থানগুলো কিন্তু কেউ বর্ণনা করছে না। তো জন্মের আগের অবস্থান হচ্ছে আমরা জীবদেহে ছিলাম, জীবদেহ থেকে পর্যায়ক্রমে আমরা আসছি এই পর্যায়ে। তাহলে প্রশ্ন আসতে পারে যে মানুষের মরার পরে যে কবরে যাচ্ছে না, আলমে বর্জকে যাচ্ছে। বর্জক মানে আড়াল জগৎ, আড়াল জগৎ মানে মহিষের জগৎ, জীবের জগৎ, গরু পশু পাখির জগৎ। ওখানে যখন আত্মা চলে যাচ্ছে, তখন এই মানব থেকে ওটা আড়ালে চলে যাচ্ছে। ওইখানকার খবর মানুষ পাচ্ছে না, মানুষের খবর ওইখানে যাচ্ছে না। এটা হচ্ছে আড়াল জগৎ। এই আড়াল জগতের বিষয়ে সূরা 23 নম্বর সূরা 100 নম্বর আয়াতে বলছে যে একজন কাফের যখন মৃত্যু হয়, তখন সে বলে যে আমাকে পুনরায় প্রেরণ করা হোক। তখন সে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় যে না, এটা তো উক্তি মাত্র, তোমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, রোজ কিয়ামত পর্যন্ত তোমাকে আলমে বর্জকে রাখা হবে। এখানে কিন্তু বর্জক শব্দ আসছে, কবর শব্দ আসে নাই। কবর আরবি শব্দ, বর্জক আরবি শব্দ। কবর অর্থ সমাধি, নিম্ন স্থল, সমাধিভূমি, সমাধিস্থল। আর বর্জক হচ্ছে আড়াল জগৎ। কাজে মৃত্যুর পরে মানুষকে কবরে দেওয়া হচ্ছে, কথাটা ভিত্তিহীন। কারণ মৃত্যুর পরে মানুষের পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো সূরা আনামের 36 নম্বর আয়াত। তো সেখানে যে আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে বলা হচ্ছে, তারা সেজদা দিতে সক্ষম হচ্ছে না। তারা তাদেরকে কর্ম অনুসারে এই জীবদেহে পাঠানো হচ্ছে। তখন এই উক্তি করে যে আমাকে পুনরায় প্রেরণ করা হোক। তখন বলে না, তোমাকে পুনরায় প্রেরণ করা হবে না, তোমাকে আলমে বর্জকে পাঠানো হবে। তো এই যে বর্জক সম্পর্কে আমাদের যে বিষয়, মৃত্যুর পর তোমাকে কবরে পাঠানো হবে, এখানে কিন্তু আয়াত আসে নাই। কাজে কবর জগৎটা কিন্তু শুরুই হয় নাই। আমাদের যে এখন মাওলানা মুফতি সাহেবরা বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিল যে একটা খেজুরের ডালা একটা কবরের পাশে পুঁতে দিয়ে বলছে যে এটা কবরে আযাব হচ্ছিল, আমি এই বিষয়টাকে কিছুটা লাঘব হইল। তা আসলে এই কথাটা যদি নবীর মুখ দিয়ে হয়, তো কোরআন দিয়ে রিসার্চ করে দেখা গেল কবর এখনো শুরুই হয় নাই। কবর শুরু হবে কখন বাসু? কবর তো এখনো শুরু হয় নাই। তাহলে কবরের আযাব হচ্ছে, কথাটা ভিত্তিহীন হয়ে গেল না?
এজন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত জীব আত্মা ক্লোজ করা হবে, মানে সকল জীবের মৃত্যু হবে। ওই তখন দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত তারা কবরস্থ থাকবে, এইটাকে কবর বলা হয়েছে। তো সেক্ষেত্রে সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতেও বলছে যে দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়ার পরে যখন কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হবে তখন ওখান থেকে উঠে প্রভুর দিকে দৌড় দিতে থাকবে। তখন তারা বলবে, হায় হায় রে, আমাদেরকে নিদ্রার থেকে কে জাগাইল। তাহলে কবরস্থ দেহে আত্মা সংযোজন করার পরে সেই আত্মা যখন উঠে বলছে যে আমাকে নিদ্রার থেকে কে জাগাইল, তাহলে কবর ছিল নিদ্রাময় একটা অবস্থা। যদি শাস্তিময় অবস্থা হতো তাহলে এখানে বলতো আমাকে শাস্তির থেকে কে বাঁচাইল, উদ্ধার করলো, জাগাইলো, কিংবা আমাকে শান্তির থেকে কে জাগাইলো, এমনটা তো বলে না, নিদ্রাময় অবস্থা। এ হাতে প্রমাণ হয় কবর প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষ কবরস্থ থাকবে, কবরস্থটা নিদ্রাময় অবস্থা, তখন তাকে পরবর্তীতে হাসরের দিকে নিয়ে যাওয়া হবে। তা এখন এই রোজ কিয়ামতের প্রথম সিংহা না বাজা পর্যন্ত তো কবর শুরুই হয় নাই। তাহলে নবীর হাদিস দিয়ে যা কবরে আযাব প্রমাণ করছে এটা ভিত্তিহীন। তারপর আরেকটি কথা এখানে বলতে হয়, নবী যদি কবরে আযাব সম্পর্কে বলে যেটা কোরআনে কথা নেই, কোরআনে কোনো আয়াতে মান রাব্বুকা মান দীনুকা দিয়ে প্রশ্ন করে না পারলে কবরে আযাব শুরু হয়ে যাবে, এই কথা কোরআনে আসলো না। আর নবীর হাদিসে আসলো, তাহলে গায়েব জগতের খবর তো নবী জানেই না। সূরা নূরের 50 নম্বর আয়াত, সূরা আরাফের 188 নম্বর আয়াত। কাজে গায়েব জগতের খবর যখন নবী জানে না, তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জগতের খবর জানে না। সূরা নূরের 65 নম্বর আয়াত। তাই আল্লাহর বানিয়ে কোরআন, এই কোরআনের ভিতরে মান রাব্বুকা মান দীনুকা প্রশ্ন করে সওয়াল জবাবে তো না দিতে পারলে কবরে আযাব শুরু হবে, এটা কোরআনে আসলো না। অথচ নবী বলল, তাহলে নবী গায়েব সম্পর্কে, গায়েব জগৎ সম্পর্কে না জেনে কি করে বললো? কাজে নবী এটা বলেই নাই। তারপরেও কবরে আযাব সম্পর্কে যারা বলতেছে যে কবরে আযাব হবে, এই কথাটা যদি আযাব শুরু হয়, তাহলে আমি বলি হাসরের আযাব, যে ব্যক্তি এখন কবরস্থ যে আযাব ভোগ করছে, তাহলে এই আযাব হইল আবার হাসরের দিন সে দোজকে গেল, আবার দোজকে ভোগ করল। তাহলে এখন যে লোকটা আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, যেটা কাফের অবস্থায় মৃত্যুবরণ করল, তো কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সেখান থেকে তো তার কবরে আযাব শুরু হইল এবং সে রোজ কিয়ামত পর্যন্ত ওই আযাব ভোগ করল। আবার রোজ কিয়ামতের আগের দিন একজন কাফের মারা গেল, কিংবা ওই দিনই মারা গেল, তার তো কোনো কবরে আযাব হইল না। দুইজন কাফেরই দোজকে যাই সমান সমান আযাব ভোগ করলো, দোজকের আবার সমান হইল। কিন্তু এই মাঝখানে আদম আলাইহিস সালামের সন্তানের দীর্ঘদিন কবরে আযাব হইল, এটা তো বৈষম্য হয়ে গেল, এটা তো অবিচার হইল। আল্লাহ তো ওনার পরে জুলুম করলো না। কাজে এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা কবরে আযাব দিয়ে মানুষকে ভিত্তিহীনভাবে মানে মিথ্যা জ্ঞানের বৃদ্ধি না করে সত্য জ্ঞান কোরআন মোতাবেক যারা বিধান পরিচালনা করে না, তারা জালেম ফাঁসে কাফের। তাহলে জন্মান্তরবাদে যখন বিশ্বাসী হবে, তখন সূরা তাকাসুরের 5 নম্বর আয়াতে বলছে, নিশ্চিত তোমাদের স্থির বিশ্বাস জ্ঞান নাই, নিশ্চিত জ্ঞান নাই, যদি থাকতো তাহলে তোমরা অবশ্যই ওই শাস্তির জায়গাটা দেখতে পেতে, জাহিম মানে শাস্তির স্থান দেখতে পেতে। সেটা কি? এই যে যাদের ভিতরে জন্মান্তরবাদের স্থির জ্ঞান আছে, বিশ্বাস আছে, জ্ঞান দিয়ে যখন দেখতে পাচ্ছে যে এই গরু বাছুর হাঁস মুরগি শুয়োর এই পশু পাখি যে কষ্ট ভোগ করছে, এটা হচ্ছে জীবাত্মাই, ওই আত্মারাই মানুষ ছিল আগে, মানুষ থেকে ওখানে গেছে বা ওখান থেকে মানুষ আসছে, এই জ্ঞানটা যার নিশ্চিত বিশ্বাস হয়ে যাবে, সে তখন তো শাস্তিরা দেখতে পাবে, চাক্ষুষ দেখা যাবে। এই জন্য সূরা তাকাসুরের 5 নম্বর আয়াতে এটা বলছে। কাজে জন্মান্তরবাদের অনেক আয়াত আসছে, আমরা সেগুলা কোরআন থেকে জানার আশা প্রত্যাশা ব্যক্ত করি। এই রাজশাহী জেলার পদ্মার পাড়ে, পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে, শহরের পাশে দাঁড়িয়ে, সুন্দর এই পদ্মা নদীর চরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে কোরআন মাফিক জন্মান্তরবাদে বিশ্বাস করার আহ্বান করি। আর ভিত্তিহীন কবরে আযাব থেকে মানুষকে মিথ্যা কথা, মিথ্যা বুঝ দেওয়ার থেকে বিরত রাখার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।